জাভা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের গত টিউটোরিয়ালে দেখেছি জাভার পরিচয়। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব জাভার জন্য আমাদের কি প্রয়োজন এবং আমরা তা কোথা থেকে ডাউনলোড করতে পারব। তো আমরা আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাই। তো এখানে গুগলের মধ্যে লিখব জাভা এসই ডাউনলোড। তো দেখতে পাচ্ছি শুরুতে চলে আসছে www.oracle.com। এই জাভা এসই এখানে চলে যাব। এখানে চলে গেলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা নেটবিনস উইথ জেডিকে, বাম পাশে জাভা প্ল্যাটফর্ম শুধু জেডিকে। তো নেটবিনস জেডিকে, এটা জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, এটা তো আমাদের জাভা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য লাগবে। তো এটার সাথে যে নেটবিনস রয়েছে এটা হচ্ছে এটার আইডিই। আমরা এই আইডিইটা ব্যবহার করব না, আমরা অন্য একটা আইডি ব্যবহার করব, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো আমরা এই জন্য শুধু জাভা, এটা প্ল্যাটফর্ম যেটা জাভা প্ল্যাটফর্ম জেডিকে, এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করতে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভার্সন চলে আসছে এখানে। তো আমরা এখান থেকে আমাদের যে এখানে ইয়া রয়েছে আমাদের যে অপারেটিং সিস্টেম, তো আমরা আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী দেখে এই পাশ থেকে ডাউনলোড করে নিব। তাই জন্য শুরুতে আমাদেরকে লাইসেন্সটা অ্যাকসেপ্ট করতে হবে, এরপর ডাউনলোড করতে হবে। তো আমি ফাইলটা ডাউনলোড করে ফেলছি আমার এটার জন্য। আমি এটা যেহেতু এখানে ম্যাক চলতেছে, তো ম্যাকের জন্য ম্যাক ফাইলটা নামানো হয়ে গেছে। তো আপনারা আপনাদের যেটা যে অপারেটিং সিস্টেম সেটা নামিয়ে নেবেন। তো এটা নামানোর পর এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টলেশনটা আসলে অনেক সহজ, অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতোই। তো আমি ইনস্টলেশন ওগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো একদম খুব ছোটোখাটো বিষয় ইনস্টলেশনগুলো। যেহেতু আমরা প্রোগ্রামিং করতে আসছি, আমরা প্রোগ্রামার হব, এই চিন্তা আমাদের। তো অতটুকু সাধারণ বেসিক ধারণা ওগুলো আমাদের এটা থাকতে হবে, এটা না থাকলে তো বোঝাই যাবে না। তো যাকে আমরা পরে এতে আগাই। আমরা যেটা করব, এখান থেকে আমরা আবার গুগলে যাব। আমরা আমাদের একটা আইডি দরকার। আমরা একটু আগে দেখলাম নেটবিনস, তো আমরা আইডি হিসাবে নেটবিনস ব্যবহার করতে পারতাম, নেটবিনসও ভালো। তো আমরা এক্লিপস ব্যবহার করব। এক্লিপস লিখে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি যে eclipse.org এখানে চলে আসছে। তো এখান থেকে ডান পাশে উপরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটন থেকে আমরা এখানে এক্লিপস আইডিই ফর জাভা ইই ডেভেলপার্স, আমরা এটা নামাবো। এখানে অন্য কিছু থাকতে পারে, না সরি, আমরা জাভা ইই ডেভেলপার এটা নামাবো না। আমরা জাভা এখান থেকে জাভা ইই ডেভেলপারটা আসলে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা জাভা, এই যে এখানে 3 নাম্বার যেটা এক্লিপস আইডিই ফর জাভা ডেভেলপার্স, এটা নামাবো আমরা। তো আমি ফাইলটা আমার নামানো হয়ে গেছে, আমার ফাইল। তো আমি সেখানে চলে যাই। এই যে এখানে এই ফাইলটা রয়েছে, এটা সেই এক্লিপস, এবং আমি এটা ইনস্টলও করে নিছি। ইনস্টলেশন তো আবারও বলছি, ইনস্টলেশন তো অবশ্যই অনেক সহজ। আর যেহেতু আমরা প্রোগ্রামিংয়ে আসছি, তো এই সমস্ত ছোটোখাটো বিষয় এটা আসলে দেখানো উচিত ছিল, কিন্তু এরপর আমার কাছে মনে হচ্ছে আপনারা জানেন, তাই আমি ওগুলো দেখালাম না। তো এটাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা ইনস্টল করার পর যেটা একটা বিষয় রয়েছে যে মাঝখানে পাথ ঠিক করতে হয়। জাভা যে ডেভেলপমেন্ট কিট জেডিকে, এটা ইনস্টল দেওয়ার পর তো উইন্ডোজে একরকমভাবে পাথ ঠিক করতে হয়, লিনাক্সে একরকম করতে হয়, ম্যাকে একরকম করতে হয়। তো সবগুলো ভিন্ন। তো এই জন্য আমি সবগুলো দেখাতে পারবো না। তো ম্যাকের ইয়েটা সহজই, তো এটা আমরা ইনস্টল করে সাথে করে ফেলতে পারবো। তো আমরা যেহেতু একটা আইডিই ইনস্টল
ডাউনলোড করছি, এখন সেটা ইনস্টল করে নিব। ইনস্টল করে আমরা সেই আইডি এটা ওপেন করবো। যেখানে এক্লিপস রয়েছে আমার এখানে এক্লিপস, তো এটা আমি ওপেন করতেছি। একটু হয়তো সময় টময় লাগতে পারে এটা ওপেন হইতে, এটা যার যার মেশিনের উপর ডিপেন্ড করে। তো এখানে দেখতে পাচ্ছি একটা উইন্ডো আসছে এবং এর মধ্যে লেখা ওয়ার্ক স্পেস। আমাদের ওয়ার্ক স্পেসটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, তো আপাতত আমি ডিফল্টেই রাখলাম। লোড হচ্ছে এটা। অ্যাকচুয়ালি জাভা আইডিইটা এটা আমরা কেন ব্যবহার করি? আমরা চাইলে বিভিন্ন ধরনের যে এপাশ থেকে আমরা এরকম যদি কিছু টেক্সট ফাইল আমরা তৈরি করি, টেক্সট ফাইল তৈরি করার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। অনেক টেক্সট ফাইল আমরা আমাদের উইন্ডোজে বা লিনাক্স, ম্যাক যেটাই আমরা ব্যবহার করি, তো এখান থেকে আমরা যদি কোনো টেক্সট ফাইল ক্রিয়েট করি, ওইখান থেকে আমরা টেক্সট ফাইলের মধ্যে জাভা কোড লিখে সেই টেক্সট ফাইলের যে এক্সটেনশন আছে .txt, আমরা সেই txt-কে পরিবর্তন করে জাভাতে পরিবর্তন করে দিব। তো সেটা করে আমরা চাইলে জাভা প্রোগ্রাম করতে পারি, কিন্তু ওটা অনেক কষ্ট, অনেক বেশি ঝামেলা। তো তো এই জন্য আমরা আইডিই ব্যবহার করব, আর আইডিইর মধ্যে সহজে এই সমস্ত প্রোগ্রামগুলো করা যায়। তো এই জন্য আমরা আইডিই ব্যবহার করব। তো আমরা আইডিইটা কীভাবে ব্যবহার করব, এটা কি আমরা তা দেখব। তো এই জন্য আমি একটি নতুন করে এখানে কিছু প্রজেক্ট তৈরি করা আছে আগে থেকেই, যেহেতু আমার আইডিটা আগে থেকে ইনস্টল দেয়া। তো আমাদের এখানে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে বা কোনো কাজ করতে হলে। প্রজেক্ট তৈরি করার জন্য এখানে এই যে বাম পাশে উপরে কোনায় এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করব এবং জাভা প্রজেক্টে ক্লিক করব। তারপরে প্রজেক্টের নাম দিতে হবে আমাকে। সাপোজ আমি দিলাম জাভা ডেমো। তো জাভা ডেমো আমি এখানে দিয়ে এটা ফিনিশ করলাম। ফিনিশ করার পর আমি এখানে যদি এটা ওপেন করি, অ্যাকচুয়ালি তো আমি এটাকে আরেকবার করি, জাভাতে জাভা প্রজেক্ট, এবং এখানে জাভা প্রজেক্ট নেম হচ্ছে জাভা ডেমো। তো এখানে যে জিনিসগুলো আছে, যে এখানে JRE প্রজেক্ট লেআউট, তো এগুলো আমরা সব যেভাবে আছে সেটা সেভাবে রেখে দিব। আমরা এখানে ফিনিশ করতে পারি, অথবা এখানে আমরা যে নেক্সট যেতে পারি, যে চাইতে দেখতে পারবো এখানে কী কী আছে, এটার ভিতরে কোন কোন ফোল্ডার আসতেছে। তো এটা কিছু না, এটা আমরা জাস্ট ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার পর আমরা এখানে এই জাভা ডেমো ফোল্ডারটা ওপেন করব, এবং এই সোর্স ফোল্ডার, এখানে একটা নতুন ফোল্ডার, যে সোর্স SRC সোর্স ফোল্ডার। তো এখান থেকে আমাদেরকে প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে। প্যাকেজ হচ্ছে যে আমরা প্রোগ্রাম লিখলে প্রোগ্রামে অনেক শত শত পেজ হইতে পারে। তো সমস্ত পেজ একসাথে রাখা এটা তো ঝামেলা। আবার সব পেজ আমরা একটা বিভিন্ন কাজের জন্য দেখা যায় যে 2, 4টা, 5টা, 10টা বা 20, 25টা যতটা পেজই লাগুক, যতটুকুই, তো সেটা লাগতে পারে। কিন্তু আমাদের যতগুলো কাজ আছে একটা সফটওয়্যারের মধ্যে, সমস্ত কাজের যত পেজ আছে সব একসাথে থাকতে পারে না, এটা একটা ঝামেলা হয়ে যায়। তো এই জন্য একটা সফটওয়্যারের বিভিন্ন কাজ হইতে পারে। তো বিভিন্ন কাজের জন্য এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া। তো সেই আলাদা আলাদা করতে গেলে এখানে আমাদেরকে প্যাকেজ তৈরি করতে হবে, যার জন্য আমরা সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করব এবং এখানে নিউ থেকে এখানে দেখতে পাচ্ছি প্যাকেজ, তো এখানে প্যাকেজের মধ্যে ক্লিক করব। আচ্ছা, তো এই প্যাকেজ নেম আমরা দিতে পারি, সাপোজ
আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি এখানে অ্যাপ্লিকেশন দিচ্ছি এবং এখানে ফিনিশ করলাম। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদেরকে আমাদের জাভা প্রোগ্রাম তৈরি করতে হবে। তো জাভা প্রোগ্রাম তৈরি করতে হলে জাভার ক্লাস তৈরি করতে হয়। যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো ক্লাস ছাড়া জাভা প্রোগ্রাম হয় না, তো ক্লাস লাগবে। তো এই জন্য আমরা এখানে রাইট ক্লিক করব অ্যাপ্লিকেশনের মধ্যে এবং নিউ থেকে এখানে যে ক্লাস রয়েছে এখানে এই ক্লাসে ক্লিক করব। তো এরপর এইখানে নেম চাচ্ছে, নেম সাপোজ আমি উদাহরণস্বরূপ মেইন দিলাম এখানে। তো মেইন আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, তবে যেহেতু আমরা এখানে একটা এখানে প্রোগ্রাম লিখব এবং প্রোগ্রামের প্রত্যেকটা প্রোগ্রামে একটা একটা মাত্র একটা মেইন পেজ এবং মেইন মেথড বা ফাংশন থাকে, যার দ্বারা প্রোগ্রাম শুরু হয়। যখন আপনি একটা প্রোগ্রাম ওপেন করার জন্য ক্লিক করেন, তখন এটা খুঁজে যে এটার মেইন ফাংশনটা কোথায় আছে। তো সেই মেইন যেখানে আছে সেখান থেকে এটা ওপেন হয়। তো এখানে যে মেইন লেখাটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন, এটা আসলে সেই মেইন না, এটা আমি জাস্ট ক্লাসের নাম দিছি, এখানে যে কোনো নাম হতে পারে। কিন্তু মেইন ফাংশন যেটা সেটা আমরা এখন এখানে লিখব। তো মেইন ফাংশন যেটা সেটার নাম মেইনই হতে হবে এবং ছোট হাতের এম হতে হবে। আমি এখানে লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তা আমি এখানে কি লিখতেছি এটা আমরা এই টিউটোরিয়ালে বলবো না। আগামী টিউটোরিয়ালে আমরা কোড সম্বন্ধে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। যদি এখন আপনি এগুলা না বুঝেন, চিন্তার কোনো বিষয় নাই, আমরা প্রত্যেকটা বিষয় পূর্ণাঙ্গভাবে বিস্তারিত আলোচনা করব। তো শুধু বোঝার জন্য যে এটা কীভাবে কাজ করে এটা দেখার জন্য আজকে এটা। তো এখানে আমরা লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো এর মধ্যে আমি হ্যালো জাভা, তো এর মধ্যে আমি যে হ্যালো জাভা লিখে দিলাম। তখন আমি যদি প্রোগ্রামটি রান করি, এখানে যে বাটন আছে, এখানে বাটনের মধ্যে ক্লিক করি, এই যে বাম পাশে নিচে, আচ্ছা যাক, এই যে বাম পাশে নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো জাভা লেখা। তো এখানে আমরা যে লেখাটা লিখবো সেটা এখানে চলে আসবে। তো আজকের এই টিউটোরিয়াল শুধু বোঝার জন্য যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আগামী টিউটোরিয়াল থেকে আমরা আমাদের আসল কাজ শুরু করব, প্রোগ্রামিং শুরু করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।